নমস্কার বন্ধুরা, আমরা সবাই আমাদের ব্যাংক অ্যাকাউন্ট, এলআইসি বা শেয়ার বাজারে বিনিয়োগ করার সময় কাউকে না কাউকে নমিনি বা মনোনীত ব্যক্তি হিসেবে যোগ করি। কিন্তু আপনার মনে কি কখনো প্রশ্ন জেগেছে, আপনি মারা যাওয়ার পর আপনার সব সম্পত্তির কি মালিক হয়ে যাবে সেই নমিনি, নাকি অন্য কোনো আইন আছে? অধিকাংশ মানুষই কিন্তু এখানে বড় ভুল করে বসেন। আজকের ভিডিওতে আমি একদম সহজ বাংলায় আপনাদের জানাবো যে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী নমিনি এবং মালিকানার মধ্যে পার্থক্য কী। প্রথমে একটা জিনিস একদম পরিষ্কার করে বুঝে নিন, নমিনি মানে কিন্তু কোনোভাবেই সম্পত্তির মালিক নয়। নমিনি হলো একজন ট্রাস্টি বা তত্ত্বাবধায়ক। ধরুন, আপনার অবর্তমানে আপনার ব্যাংক বা কোম্পানি আপনার নমিনিকে টাকাটা দিয়ে দেবে, যাতে তাদের আইনি ঝামেলা না হয়। কিন্তু সেই নমিনি সেই টাকা বা সম্পত্তির আসল মালিক নয়। আপনার সম্পত্তির আসল মালিক কারা হবে তা নির্ধারিত হবে আপনার উইলের মাধ্যমে অথবা আপনার উত্তরাধিকার আইন অনুযায়ী। অনেকের মনে হতে পারে, আপনি তো নমিনির নাম লিখে রেখেছেন, তাহলে সমস্যা কোথায়? দেখুন, 2023 সালের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় রয়েছে। আদালত স্পষ্ট করে দিয়েছে যে নমিনেশন মানে কোনো উত্তরাধিকারের বিকল্প নয়। শেয়ার, মিউচুয়াল ফান্ড বা ডিবেঞ্চার সব ক্ষেত্রেই নমিনি শুধুমাত্র একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে কাজ করবেন। আপনার পরিবারের বৈধ উত্তরাধিকারীরাই চাইলে আইনের মাধ্যমে সেই সম্পত্তির উপর দাবি জানাতে পারেন। একই কথা খাটে আপনার লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রেও, যেটি সরস্বতী দেবী বনাম ঊষা দেবী মামলায় অনেক আগেই আদালত স্পষ্ট করেছে। এখন আপনার মনে হতে পারে, তাহলে কি নমিনি করার কোনো দরকার নেই? অবশ্যই আছে। নমিনি থাকলে টাকা বা সম্পত্তি হস্তান্তরের প্রক্রিয়াটা অনেক সহজ ও দ্রুত হয়। কিন্তু শুধু নমিনির ওপর ভরসা করে বসে থাকাটা বোকামি। আপনাদের কি করা উচিত? উইল করুন। আপনার সম্পত্তির মালিকানা কারা হবে সেটা স্পষ্টভাবে একটি উইলে লিখে রাখুন। এটি আপনার ইচ্ছাকে আইনিভাবে সুরক্ষিত রাখবে। 2. নমিনি আপডেট রাখুন। নিয়মিত চেক করুন যে আপনার নমিনির নাম ঠিক আছে কিনা। 3. পরিবারকে জানান আপনার বিনিয়োগের কথা এবং নমিনির বিষয়ে আপনার পরিবারের সদস্যদের সাথে খোলামেলা কথা বলুন, যাতে পরবর্তী সময়ে কোনো আইনি ঝগড়া না হয়। বন্ধুরা, নমিনি শুধু টাকাটা আপনার পরিবারের হাতে তুলে দেওয়ার একটা সহজ উপায় মাত্র, কিন্তু সম্পত্তির শেষ কথা হলো আপনার উইল। আশা করি আজকের এই তথ্য আপনার ভবিষ্যতে অনেক বড় বিপদ থেকে বাঁচাবে। ভিডিওটি ভালো লাগলে পরিচিতদের সাথে শেয়ার করবেন, কারণ সচেতনাই আমাদের বড় সুরক্ষা। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।